মানুষের মিথ্যা কথা বলার ধরন এখন পাল্টে গেছে। চোখ মুখ দেখে একটুও বোঝার উপায় নেই কোনটা মিথ্যা বলছে আর কোনটা সত্যি বলছে। তখনই হাসতে ইচ্ছে করে যখন কষ্ট দেওয়া মানুষগুলো জিজ্ঞাসা করে কেমন আছো। ভুলটা শুধু আমারই ছিল, কারণ স্বপ্নটা আমি একাই দেখেছিলাম। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে আপনার হাসিটাকে মেরে ফেলেছে। একটা সময় ছিল যখন কথা শেষ হতো না, আজ সব শেষ কিন্তু কথা হয় না। কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। গুরুত্ব এমন একটা জিনিস যেটা না পেলে মানুষ অভিযোগ করে আর বেশি পেলে অবহেলা করে। নারী একবার জেদ ধরলে রাজ্য ছাড়ার ক্ষমতাও রাখে। নিজের কথা চিন্তা না করে যারা অন্যের উপকার করে তাদের খারাপ সময়ে কেউ পাশে এসে দাঁড়ায় না। তুমি কারোর কাছে ভালো আবার কারোর কাছে খারাপ। আসলে যার মনমানসিকতা যেমন তার কাছে তুমি তেমন। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। মানুষকে নিয়ে কম ভাবুন, মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন। দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে। কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা কথা বলে যে তুমি বিশ্বাস করতে বাধ্য। আমার নিজের কোনো কষ্ট নেই, যেগুলো আছে সেগুলো সব আপন মানুষদের দেওয়া উপহার। 60 বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে? 25 বছর বয়সে যদি শখের জিনিসটাই না পাওয়া যায়। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। আগলে রাখতে শিখো প্রিয়, জীবনের কিছু কিছু জিনিস বারবার ফিরে আসে না। তুমি বদলে গেছো তাতে আমার কোনো দুঃখ নেই, আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে কখনো তোমার চিৎকারের ভাষা বুঝতে পারবে না। লবণের মতো চরিত্র বানাও, না বেশি কেউ ব্যবহার করতে পারবে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে। মিথ্যা বলে আজ যে সুখ পাই, একদিন সত্য বলতে গিয়ে সে কাঁদবে। সৎ পথে করিও ভ্রমণ, যদি হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদি সে হয় পরী। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্যকে এবং সামর্থ্যকে। পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কিছু থাকে, সেটা হলো মানুষ চেনা। ভাষা সুন্দর ব্যাকরণে, মানুষ সুন্দর আচরণে। নারী মানে এক রহস্যময় চরিত্র, খিলখিলে হাসির মাঝে কিভাবে যে চুপটি করে মন খারাপ লুকিয়ে রাখবে তা তুমি কখনোই বুঝতে পারবে না। ফিরে পাওয়ার আশা অনেক আগেই ছেড়ে দিয়েছি, এখন তো শুধু ভুলে যাওয়ার চেষ্টা করি। ধৈর্য কখনো দুর্বলতা নয়, এটি এমন এক শক্তি যা সবার মধ্যে থাকে না। যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। ভুল সবাই করে, তবে স্বীকার করার সাহস সবার থাকে না। নরম মনের মানুষদের কষ্ট দিও না, তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমাতে পারে না। অনেক কথাই হেসে উড়িয়ে দিতে হয়, কারণ সবাইকে তো আর জুতা মারা যায় না।
আমি বোকা ছিলাম না, আমি বিশ্বাস করেছিলাম যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। মানুষ এবং সময় আমাকে বইয়ের থেকেও বেশি শিক্ষা দিয়েছে। নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান, অন্যের কাছে তা 2 লাইনের গল্প মাত্র। কথার আঘাত রুহু অবধি পৌঁছায়, জিহ্বার হাড্ডি নেই তবুও মানুষের মন ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে যাদের আপনি হয়তো সাঁতার শিখিয়েছিলেন। টাকাওয়ালা পরিবারের বউ হওয়ার ভাগ্যের ব্যাপার নয়, বরং একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়াটাই সবচেয়ে ভাগ্যের ব্যাপার। আঘাত দিও, তবে তার আগে দিও কিছুটা পূর্বাভাস, যাতে অন্তত উঠে দাঁড়াতে পারি। জানোই তো আমি কতটা ভাঙাচোরা। ঘুম ভাঙা পাখি নেই, সকালটা নিঝুম, উড়ে গেছে সেই পাখি, ভাঙাই না আর ঘুম। স্মৃতিগুলো পড়ে আছে ভাঙা মন, প্রিয়জন হতে হতে হয়ে গেছি প্রয়োজন। বাঁশের চেয়ে কঞ্চি বড়, ধানের চেয়ে বড় খই, নেতার চেয়ে চামচা বড়, মানুষ বিচার পাবে কই। একদিন চুপ হয়ে দেখুন না, কেউ নেবে না খোঁজ। দিন শেষে দেখবেন প্রিয় মানুষগুলোই সবার আগেই নিখোঁজ। নিজের মূল্য হারিয়ে কখনো সাজতে যেও না ভালো, অতি ভদ্রতা জীবনের পথ করে দেবে অগোছালো। নিজেকে সস্তা করে যারা শুধু একটু নামের লোভে, প্রয়োজন শেষে জঞ্জাল হয়ে তারাই অকালে ডোবে। বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো, যেন তা ধোঁকা। মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন, তাহলে তুমি বোকা। তার খারাপ সময়ে ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল, তার এখন সময় ভালো, তাই আজ আমি অনেক দূরে। কিছু মানুষ তোমাকে দুঃখ দেবে, তারপরও এমন ব্যবহার করবে যেন তুমি তাদের দুঃখ দিয়েছ। জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেখানে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। এই ভিডিওতে থাকা কথাগুলো যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি।